আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে শিং মাছ নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর ডাঁটা নিয়েছি, আলু সাথে আলুও দিয়েছি। এই যে শিং মাছগুলো আমার, এই তো হলো হলুদ লবণ দিয়ে মেখে এখন তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। তো এগুলো আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো আমার সুন্দর একটা কালার এসেছে, ভাজা হয়েছে। আমি উঠিয়ে নিলাম, পাতিলে তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন বাটা দিলাম। পেঁয়াজ রসুনগুলো তেলের মধ্যে একটু কষিয়ে নিলাম। এখন দিলাম লবণ 1 চামচ, লবণ পরিমাণ মতো। তারপরে হলুদের গুঁড়া দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন কেটে রাখা ডাঁটা আর আলুগুলা দিব মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিব। এখন একটু ঢেকে দিব। এই তো সুন্দর একটা মাখো মাখো হয়েছে। এরপর যা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে ঢেকে দিব। তো যে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমার আলু আর ডাঁটাগুলা। এখন আমি টমেটো, কাঁচামরিচ দিলাম, মাছগুলো, ভাজা মাছগুলোও দিয়ে দিব, উপরে একটু ধনিয়া পাতাও দিব। এটা আমার কাছে পানিগুলো ঝোলটা একটু কম মনে হয়েছে, তাই আমি আর একটু ঝোল দিয়ে দিলাম, পানি দিলাম। এখন ঢেকে দিব টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই তো টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও আমার খুব সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজার হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।